ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে ওয়েলকাম সবাইকে। টিআরবিটি পিজিটি ইংলিশ 2025-এর প্রস্তুতিতে আজকের মক টেস্ট থাকছে ড্রামা সেকশনের ওপরে। ড্রামা সেকশনে তোমাদের 5টি ড্রামা অন্তর্ভুক্ত করা হয়েছে। আজকের মক টেস্টে আমরা এই সমস্ত ড্রামাগুলি থেকে বিশেষ গুরুত্বপূর্ণ সমস্ত এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। এই ক্লাসটি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে এই লাস্ট মিনিট রিভিশনের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। আশা করি তোমাদের পরীক্ষার প্রস্তুতি একদম শেষ পর্যায়ে, তোমরা রিভিশন শুরু করে দিয়েছো। এই সময় তোমরা পিওয়াইকিউ সিরিজগুলো ফলো করবে এবং বিভিন্ন এমসিকিউর যে সেটগুলো, প্র্যাকটিস সেটগুলো, সেগুলো ফলো করবে। যারা যারা নোট পারচেস করেছো তারা তো অবশ্যই নোটসের সমস্ত এমসিকিউগুলো ফলো করবে। এছাড়াও ডেইলি এই যে মক টেস্ট বা প্র্যাকটিস সেটের সেশনগুলো রয়েছে, এগুলো কিন্তু তোমরা সবাই মন দিয়ে ফলো করবে। আমাদের এই চ্যানেলে তোমরা টিআরবিটি পিজিটি 2025-এ ইংলিশের প্রস্তুতির সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসেস পেয়ে যাচ্ছ, যেখানে ডিসকাশন ক্লাস থাকছে এবং এমসিকিউ সহ মক টেস্ট বা প্র্যাকটিস সেটেরও আলাদা ক্লাস থাকছে। এছাড়াও পেইড মেম্বারশিপ কোর্সে তোমরা টেক্সট বেসড বা গ্রামার বেসড এমসিকিউ সহ বা ডিসকাশন সহ ক্লাসেস পেয়ে যাচ্ছ। আশা করি এই সমস্ত ক্লাসগুলি তোমরা সবাই টিআরবিটির অ্যাসপিরেন্টসরা ফলো করেছো। যারা যারা এখনো ফলো করোনি অবশ্যই এই সমস্ত ক্লাসগুলি কভার করে নেবে, তাহলে আশা করি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে ভীষণ হেল্পফুল হবে। এবং যারা যারা এই চ্যানেলে এখনো নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এই সেশনে আমরা প্রত্যেকটি সেকশনের ওপরে সমস্ত টেক্সটগুলিকে একত্রিত করে মক টেস্টের ব্যবস্থা করছি। এছাড়াও সবার শেষে থাকবে ফুল সিলেবাস বেসড প্র্যাকটিস সেট বা মক টেস্ট। তাই যারা যারাই আগামী টিআরবিটি পিজিটি 2025 ইংলিশে বসতে চলেছো তারা অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবে। এছাড়াও তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ নোটস এবং এমসিকিউ সহ প্র্যাকটিস সেট পেতে হলে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, এছাড়াও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। 9539213976 এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতির জন্য সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ সহ প্র্যাকটিস সেট এবং প্রত্যেকটি টেক্সটের ওপরে গুরুত্বপূর্ণ সমস্ত ইনফরমেশন সহ নোটসগুলি বা ওয়ান লাইনার্সগুলি পারচেস করতে পারো। আশা করি তোমাদের আগামী পরীক্ষার কথা মাথায় রেখে বানানো এই সমস্ত গুরুত্বপূর্ণ নোটসগুলি আগামী পরীক্ষার প্রিপারেশনে তোমাদেরকে যথেষ্ট হেল্প করবে। এই নোটসগুলি একবার দেখে গেলে তোমাদের আর কোনো ধরনের কোনো টপিক থেকে এমসিকিউ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এছাড়াও নোটসের পাশাপাশি আমাদের পেইড মেম্বারশিপ কোর্সও তোমরা পারচেস করতে পারো, টেক্সট এবং গ্রামার মেম্বারশিপ। এছাড়াও তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যে সমস্ত টেক্সটগুলি অন্যান্য পেইড মেম্বারশিপ কোর্সে রয়েছে সেগুলিও তোমরা পারচেস করতে পারো। সমস্ত পেইড মেম্বারশিপ ক্লাসের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। এছাড়াও ইংলিশ রিলেটেড বা তোমাদের আগামী টিআরবিটি পিজিটি 2025 রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে বা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে যেগুলোতে আগামীতে তোমরা বসতে চলেছো, যে কোনো কম্পিটিটিভ এক্সাম রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম গ্রুপেও জয়েন হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। তো ফিরে আসছি আজকের মক টেস্টে। আজকের মক টেস্টে আমরা ড্রামা সেকশন থেকে সমস্ত ড্রামাগুলির ওপরে বিশেষ গুরুত্বপূর্ণ সমস্ত এমসিকিউ নিয়ে আলোচনা করব। ড্রামা সেকশনে তোমাদের রয়েছে 5টি ড্রামা, যেখানে ম্যাকবেথ, জাস্টিস, আর্মস অ্যান্ড দ্য ম্যান, রাইডার্স টু দ্য সি এবং মিডসামার নাইটস ড্রিম রয়েছে। তো চলো শুরু করছি আজকের মক টেস্ট। সবাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কোয়েশ্চেন্সগুলো ভালোভাবে ফলো করবে এবং যে মুহূর্তেই বা যেখান থেকেই দেখো না কেন অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। সো লেটস বিগিন উইথ দ্য ফার্স্ট কোয়েশ্চেন অফ টুডেজ মক টেস্ট। Stars hide your fires, let not light see my black and deep desire. This line reveals Macbeth. Macbeth থেকে নেওয়া। ম্যাকবেথের ডিজায়ার টু হাইড অ্যাম্বিশন এটাই কিন্তু রিভিল করেছিল। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। প্রত্যেকটা কোয়েশ্চেনই আমি ইন ডিটেইল আলোচনা করব এবং প্রত্যেকটা অপশন তোমরা ভালোভাবে ফলো করবে। রাইট অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে তাহলে অপশন বি, ডিজায়ার টু হাইড অ্যাম্বিশন। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 2। হু সেজ লর্ড হোয়াট ফুলস দিস মর্টালস বি? কে বলেছিল ওবেরন, ডিমেট্রিয়াস, পাক অর বটম? রাইট অ্যান্সার হেয়ার উইল বি অপশন সি, পাক। অপশন সি হেয়ার উইল বি দ্য right answer. Next we come to question number 3. Falder forces the check primarily to pay debt, help Ruth escape, impress his employer নাকি support his family? Option B অবশ্যই হয়ে যাবে right answer, কারণ সে রুথকে হেল্প করতে, তার সাথে পালিয়ে যেতে বা তাকে উদ্ধার করতে কিন্তু এটা করেছিল। অপশন বি হয়ে যাবে right answer. Next we come to question number 4. Raina calls Bluntschli a chocolate cream soldier because, কারণ কি ছিল? কারণ একটাই ছিল যে he
represents unromantic realism. Option C here will be the right answer. তার কার্তুজের জায়গায় ছিল চকলেট, সেই থেকে রায়না তাকে এইটা ভেবেছিল এবং এই নাম দিয়েছিল। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 5. হুইচ প্লে এন্ডস উইথ দ্য অ্যাকসেপ্টেন্স অফ ফেট আফটার রিপিটেড লস অফ সন্স? ম্যাকবেথ, রাইডার্স টু দ্য সি, জাস্টিস, মিডসামার নাইটস ড্রিম। দেখো, আফটার রিপিটেড লস অফ সন্স বলেছে মানেই কিন্তু আমরা সরাসরি চলে আসবো রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সিতেই আমরা এটা দেখেছিলাম। মৌরিয়া তার 6 জন পুত্র সন্তানকে হারিয়েছিল একের পর এক। সো অপশন বি হিয়ার উইল বি দ্য রাইট অ্যান্সার। হুইচ ক্যারেক্টার এসকেপস ম্যাকবেথস মার্ডারার্স? ডোনালবেইন, ম্যাকডাফ, ফ্লিয়ান্স অ্যান্ড অ্যাঙ্গাস। রাইট অ্যান্সার হিয়ার উইল বি ফ্লিয়ান্স, অপশন সি। ফ্লিয়ান্স এবং ব্যাংককে মারার জন্য ম্যাকবেথ মার্ডারার পাঠিয়েছিল। ব্যাংককে হত্যা করা গেলেও কিন্তু ফ্লিয়ান্স পালিয়ে গিয়েছিল। অপশন সি হিয়ার উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 7. Bottom's transformation into an ass symbolizes. দেখো, this incident symbolizes human folly. Option B here will be the right answer. Next we come to question number 8. Sergius represents Shaw's satire on. Sergius represents Shaw's satire on romantic militarism. Option B. কারণ সার্জিয়াসের চরিত্রের দ্বারা আমরা রোম্যান্টিক মিলিটারিজমই দেখেছিলাম এবং এটা একটা বিদ্রুপাত্মক দৃষ্টিভঙ্গি যেটা জীবিষ দেখাতে চেয়েছিলেন। হু ইজ দ্য ডিউক অফ অ্যাথেন্স ইন আ মিডসামার নাইটস ড্রিম? রাইট অ্যান্সার হেয়ার উইল বি থেসিয়াস। ডিউক অফ অ্যাথেন্স ছিল থেসিয়াস, অপশন সি। দ্য পর্টার সিন ইন ম্যাকবেথ অকার্স আফটার। ম্যাকবেথে পর্টার সিন আমরা দেখতে পেয়েছিলাম আফটার ডানকানস মার্ডার, কারণ ডানকানের মৃত্যুর পরে সেই পটারদের উপরে দোষ চাপানো হয়েছিল বা তার প্ল্যানিং করা হয়েছিল। অপশন বি হয়ে যাবে তাই রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু 11. Which symbol in Riders to the Sea represents fate's destructive inevitability? See, here the symbol will be the sea, obviously. Option C here will be the right answer, the sea. Life is but a walking shadow is spoken by Macbeth after. Very important question. This is said after Lady Macbeth's death. লেডি ম্যাকবেথের মৃত্যুতে ম্যাকবেথ পুরোপুরি ভেঙে পড়েছিল, তার সেই সাহস হারিয়ে গিয়েছিল কারণ তার ক্রাইম পার্টনার চলে গিয়েছিল। সো অপশন B here will be the right answer. Next we come to question number 13. Which war forms the backdrop of Arms and the Man? দেখো, backdrop of Arms and the Man আমরা এক্ষেত্রে বলবো অপশন সি, সার্বো বুলগেরিয়ান ওয়ার। অপশন সি হিয়ার উইল বি দ্য রাইট অ্যান্সার। আর্মস অ্যান্ড দ্য ম্যানের শুরুতেই আমরা এই ওয়ারের কথা দেখতে পাই। নেক্সট উই কাম টু 14. দ্য মেকানিক্যালস প্লে উইথ আ মিডসামার নাইটস ড্রিম ইজ। মেকানিক্যালস ইজ Pyramus and Thisbe. Option B here will be the right answer. Next we come to question number 15. Who says I am not defending him, I am defending justice? কে বলেছিল জাস্টিসে? কুকশন, ফ্রোম, ওয়াল্ডার হাউ নাকি ফাল্ডার? রাইট আনসার হিয়ার উইল বি ফ্রোম, কারণ হেক্টর ফ্রোম বলেছিল। ফাল্ডারের যে লয়ার, ফাল্ডারের তরফ থেকে দাঁড়িয়েছিল সে। নেক্সট উই কাম টু লোকা ড্রিমস অফ ম্যারিং। লোকা কাকে বিয়ে করার ড্রিম বা স্বপ্ন দেখছিল? রাইট আনসার হেয়ার উইল বি অবভিয়াসলি সার্জিয়াস, অপশন ডি। লোকা খুবই সুযোগ সন্ধানী একজন মহিলা ছিল, কিন্তু উচ্চাকাঙ্ক্ষী একজন চাকরের চরিত্রে এখানে দেখানো হয়েছে। নেক্সট উই কাম টু 17. হুইচ অ্যাপারিশন টেলস ম্যাকবেথ দ্যাট নান অফ উইমেন বর্ন শ্যাল হার্ম ম্যাকবেথ? দেখো, ফার্স্ট অ্যাপারিশন, সেকেন্ড অ্যাপারিশন, থার্ড অ্যাপারিশন, 3টে অ্যাপারিশন ছিল। আশা করি তোমরা যারা যারা আমাদের পেইড টেক্সট মেম্বারশিপ গ্রুপ জয়েন করেছো, সেখানে আমরা ম্যাকবেথ কন্টিনিউ করছি। প্রত্যেকটা অ্যাক্ট, প্রত্যেকটা সিন ইন্ডিভিজুয়ালি পার্ট পার্ট করে লাইন বাই লাইন ইন ডিটেইল এক্সপ্লানেশন সহ সেখানে ক্লাসেস প্রোভাইড করা হচ্ছে। আশা করি তোমরা দেখেছো। যারা যারা দেখোনি চাইলে সেটা পারচেস করতে পারো, অনলি 89 রুপিস পার মান্থ। সেখানে তোমরা কিন্তু ইন ডিটেইল পুরো ম্যাকবেথ প্লেটা পেয়ে যাবে। এর আগের ক্লাসে আমরা সেখানে আলোচনা করেছি যে 3টে অ্যাপারিশনে কোথায় কোনটা ছিল, তাহলে সেদিক থেকে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ব্লাডি চাইল্ড। ব্লাডি চাইল্ড যে অ্যাপারিশন, সে কিন্তু বলেছিল যে নান অফ উইমেন বর্ন শ্যাল হার্ম ম্যাকবেথ। আর থার্ড অ্যাপারিশন কি বলেছিল? যে বীরনাম উড, যতক্ষণ না ড্যান্সিন অ্যান্ড হিলের দিকে এগোয়। আর ফার্স্ট অ্যাপারিশন কি বলা হয়েছিল? ফার্স্ট অ্যাপারিশন বলা হয়েছিল ম্যাকডাফ থেকে সাবধান, বি অ্যাওয়ার অফ ম্যাকডাফ। এগুলো ইন ডিটেইল আমরা জাস্ট গতকালের ক্লাসেই আমরা কভার করেছি। তো যারা যারা সেই ব্যাচে যুক্ত অবশ্যই ক্লাসগুলো ভালোভাবে ফলো করবে। নেক্সট উই কাম টু 18. দ্য হোয়াইট বোর্ডস মৌরিয়া সিজ বা মারিয়া সিজ আর সিম্বলিক্যালি রিলেটেড টু। দেখো, হোয়াইট বোর্ডস আর রিলেটেড টু বার্টলেস কফিন। অপশন বি হিয়ার উইল বি দ্য রাইট অ্যান্সার।
Next we come to question number 19. The course of true love never did runs is spoken by. It is spoken by Lysander. Option A. Midsummer Night's Dream থেকে নেওয়া. Next we come to question number 20. Blanchely's bag full of chocolates signifies. It signifies his practical realism. Option C here will be the right answer. Next we come to 21. Falder works in the office of. Falder works in the office of Howe and Sons. তাই তো জেমস হাউ অ্যান্ড সন্স অপশন এ হেয়ার উইল বি দ্য রাইট অ্যান্সার কারণ বাকি তিনটে তো হচ্ছেই না তাহলে জেমস হাউ হাউ বলতে জেমস হাউ এবং ওয়াল্টার হাউ ছিল সন্স অপশন এ নেক্সট উই কাম টু ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার ইন্ট্রোডিউসেস দ্য থিম অফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং খুব কমন কোয়েশ্চেন রাইট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়েলিটি তাই তো অ্যাপিয়ারেন্স ভার্সেস রিয়েলিটি যেটা সত্যিকারের দেখা যাচ্ছে সেটা কিন্তু বাস্তব নয় যেটা বাস্তব সেটা কিন্তু ভ্রমের আকারে দেখা দিচ্ছে illusion. Next 23. Maurya's youngest and last surviving son before the tragedy is. Right answer here will be Bartley. Last surviving son মানে Bartley. Stephen, Son, Seamus, Michael, Patch, Bartley. So Bartley হচ্ছে সবার শেষে. Next we come to 24. Puck mistakenly enchants. Puck mistakenly enchants Lysander. Option B here will be the right answer. Demetrius এর প্রতি ছিল অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার ভুল করে লাইসেন্ডার হয়েছে নেক্সট উই কাম টু 25 হুইচ ক্যারেক্টার সেজ হোয়াটস ডান ক্যানট বি আনডান ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা হয়ে গেছে আর সেটা কিন্তু না হওয়া করা যাবে না রাইট অ্যান্সার হেয়ার উইল বি অপশন ই লেডি ম্যাকবেথ ম্যাকবেথকে সান্ত্বনা দিয়েছিল নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 26 দ্য কি প্লট ডিভাইস ইন আর্মস অ্যান্ড দ্য ম্যান ইজ it will be option C Petkoff's coat option C here will be the right answer next we come to question number 27 Falder dies by falling from a window option C সে কিন্তু আত্মহত্যা করেছিল next we come to 28 who is enchanted to love bottom after his transformation right answer here will be option C Titania option C here will be the right answer Next we come to 29. Which scene in Macbeth is often criticized as comic relief? Right answer here will be Potter scene. Potter scene is the comic relief. কারণ বলা হয় যে এতক্ষণ ধরে যে সাসপেন্স যে একটা রহস্যময় একটা সাংঘাতিক পরিবেশের সৃষ্টি হয়েছিল পটার সিনে সেই সমস্ত অসামঞ্জস্যপূর্ণ কথাবার্তার মাধ্যমে অডিয়েন্সকে অ্যামিউজমেন্ট প্রদান করা হয়েছিল তাই পটার সিনকেই আমরা বলবো Next we come to question number 30. Maurya achieves peace only after. Maurya achieves peace only after acceptance of fate. ভাগ্যকে মেনে নিয়েছিল তবেই তার মন শান্তি হয়েছিল তার কিছু করার ছিল না সে মেনে নিতে বাধ্য হয়েছিল তাই মেনে নিয়েই সে একমাত্র শান্ত হয়েছিল 31 Sergius's heroism is portrayed as Sergius's heroism is portrayed as artificial and romanticized একদমই বোকা Next we come to 32 Which theme dominates justice? Justiceের theme বলতে গেলে আমরা বলবো law versus moral justice. Option C here will be the dominant theme. The character Donald Bain escapes to. Character দেখো ডোনাল্ড বেইন পালিয়ে গিয়েছিল কিন্তু আয়ারল্যান্ডে ম্যালকম ছিল ইংল্যান্ডে অপশন সি দ্য সাউথ ওয়েস্ট উইন্ড ইন রাইডার্স টু দ্য সি সিগনালস ইট সিগনালস অ্যাপ্রোচিং ট্র্যাজেডি পরবর্তীকালে যে বিয়োগান্তক ঘটনাটা ঘটবে সেটারই যেন সংকেত বহন করছিল 35 হুইচ ক্যারেক্টার মিস্টেকেনলি বিলিভস ডিমেট্রিয়াস লাভস হার হেয়ার রাইট অ্যান্সার উইল বি অপশন বি হেলেনা Helena will be the right answer. Not Hermia, not Hippolyta, not Titan. Justice presents the prison as mechanically cruel. Option C here will be the right answer. Next we come to 37. When shall we three meet again? Spoken by Hecate, first which, second which, third which. Very very important. নিখুঁতভাবে লাইন বাই লাইন কিন্তু টেক্সট রিডিং করবে কারণ হেকেট হবে না এটা সবাই জানো কিন্তু গোলাবে এই তিনটে উইচের মধ্যে রাইট অ্যান্সার হিয়ার উইল বি ফার্স্ট উইচ অপশন বি হিয়ার উইল বি দ্য রাইট অ্যান্সার নেক্সট উই কাম টু 38 হু রিটার্নস উইথ দ্য নিউজ অফ বার্টলেস ডেথ এই নিউজটা আমরা প্রথমে দেখতে পেয়েছিলাম মেন ব্রিঙ্গিং দ্য বডি অপশন সি হিয়ার উইল বি দ্য রাইট অ্যান্সার
Next we come to question number 39. Oberon uses the flowers juice first to. প্রথমে অ্যাপ্লাই করা হয়েছিল এই জুসটা কিন্তু টু হিউমিলিয়েট টাইটানিয়া। অপশন বি হেয়ার উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু 40. I am a Swiss fighting merely as a professional reveals Bluntschli's. It reveals Bluntschli's pragmatism. Option B. Next we come to question number 41. In Macbeth, the English king's healing power signifies. It signifies restoration of divine order. Option B. Ruth's position by the end of justice reflects. It reflects social abandonment. সে সমাজ থেকে কিন্তু পরিত্যক্ত হয়েছিল, আমরা এন্ডে এটা দেখতে পাই। নেক্সট উই কাম টু 43. A great roaring in the wind is associated with. It is associated with doom approaching. Option C. বিধ্বংস আসতে চলেছে, এটাই দেখাচ্ছিল সেই রোয়ারিং অফ দ্য উইন্ড। বটম বিকামস দ্য অবজেক্ট অফ টাইটানিয়াস লাভ বিকজ। একটাই কারণ, শি ইজ আন্ডার আ স্পেল। অপশন বি হেয়ার উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু 45. দ্য ঘোস্ট অফ ব্যাংকো অ্যাপিয়ার্স ইন। ঘোস্ট অফ ব্যাংকো আমরা দেখেছিলাম অ্যাক্ট 3-তে। অপশন সি, অ্যাক্ট 3 সিন 4-এ কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। সো অপশন সি হেয়ার উইল বি দ্য রাইট অ্যান্সার। Next we come to 46. Loca reveals Sergius's hypocrisy mainly through. Right answer here will be option B. Confrontation. Option B here will be the right answer. Next we come to 47. Maurya's final blessing of her dead son concludes the play in a tone of. It will be tone of religious submission. Option B. Next we come to question number 48. The lunatic, the lover, the poet are of imagination all compact is spoken by. Right answer here will be Theseus. Spoken by Theseus. ভালোভাবে কিন্তু কোটেশন গুলো ফলো করবে কার দ্বারা বলা হয়েছে, এর জন্য কিন্তু টেক্সট রিডিং খুবই জরুরি। নেক্সট উই কাম টু 49. ম্যাকডাফ কিলস ম্যাকবেথ বিকজ। কেন মেরেছিল? একটাই কারণ, ম্যাকবেথ কিল্ড হিজ ফ্যামিলি। মেইনলি রাগ ছিল তার ফ্যামিলিকে, যেহেতু সে নির্মমভাবে হত্যা করেছিল। And the last question of today's mock test. Bluntschli ultimately marries. Bluntschli ultimately marries none other than Raina. Option B here will be the right answer. যদিও আমরা পুরোপুরি বিবাহটা দেখতে পাইনি ড্রামাতে, বাট আমরা ইঙ্গিত তাই পেয়েছিলাম যে শেষমেশ সে কিন্তু রায়নাকে বিয়ে করতে চলেছে। বোঝা গেছে? তো এই ছিল ড্রামা সেকশনের ওপরে বিশেষ গুরুত্বপূর্ণ সমস্ত এমসিকিউ সহ মক টেস্ট। আশা করি আজকের ক্লাসটি তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে যথেষ্ট হেল্পফুল হবে। তাই এই ধরনের আরো গুরুত্বপূর্ণ ক্লাসেস পেয়ে যেতে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা ফলো করে নিও। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এর পরবর্তী ক্লাসে আরো এক সেট বিশেষ গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে।